নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে বেসন আর ডিম দিয়ে তৈরি একটা নতুন ধরনের আর দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি। বাড়িতে মাছ মাংস না থাকলে তখন আপনারা ডিম আর বেসনের এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। দুপুরে বা রাত্রে তৈরি করতে পারেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগে। যাকেই বানিয়ে খাওয়াবেন প্রত্যেকেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। আর এটা জেনে অবাক হয়ে যাবে ডিম আর বেসন দিয়ে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা তৈরি হয়েছে। এটা যে কোনো কষা মাছ মাংসের স্বাদকে হার মানাবে। তাই বন্ধুরা, আপনারা পুরো রেসিপিটা দেখুন, আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি। এবার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। আমি এইখানে ছোলার বেসন ব্যবহার করেছি। এবার বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিম। এখানে আমি 2টো ডিম নিয়েছি। ডিমটা ভেঙে আমি বেসনের মধ্যে দিয়ে দিলাম। এবার দিচ্ছি কয়েকটা মশলা। তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদটা এখানে খুব বেশি দেবেন না, অল্প করেই দিতে হবে। হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন। এবার দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা অল্প করে দিতে হবে, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার এই মশলা আর ডিমটাকে ভালো করে বেসনের সাথে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে এটাকে মেশাতে হবে। আর এখানে কিন্তু ডিম দেওয়ার কারণে একটা ঘন মিশ্রণ তৈরি হবে। ডিমটাকে ভালো করে বেসনের সাথে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই রকম একটা ঘন মিশ্রণ তৈরি হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। জলটা খুব বেশি দিলে হবে না, কারণ এখানে ঘন করে ব্যাটার তৈরি করতে হবে। তাই সামান্য পরিমাণ জল এখানে আমি দিয়েছি। এবার জল দিয়ে ভালো করে এটাকে আমি ফেটিয়ে নেব। আর এখানে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, এর মধ্যে যে বেসনটা রয়েছে সেটা যেন কোনোভাবেই ডেলা না পাকিয়ে যায়। ব্যাটারটা একদম স্মুথ করে তৈরি করতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি 5 মিনিট ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। আর আশা করি দেখে বুঝতেই পারছেন ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হয়নি, আবার খুব বেশি ঘনও হয়নি। আর একদম স্মুথ করে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। এবার এই ডিম আর বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করেছি। এরপর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। আর এরপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা আমি ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যেই ব্যাটারটা অনেকটাই ফুলে উঠবে আর খুব ভালো মতো সেট হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা। পাত্রের ঢাকনাটা আমি খুলে নিয়েছি। ব্যাটারটা এখন খুব ভালো মতো সেট হয়ে গেছে। আর দেখে বুঝতেই পারছেন ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হয়নি, আবার খুব বেশি ঘনও হয়নি। আমি একবার ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। আর এখানে এই ব্যাটারটা যত ভালো করে আপনারা ফেটাতে পারবেন, ডিম বেসনের রেসিপিটাও কিন্তু ততটাই ভালো তৈরি হবে। তাই একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন। তো এটা এখন আমার তৈরি হয়ে গেল। এবার গ্যাসের মধ্যে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়াটা গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে তৈরি করে রাখা ডিম আর বেসনের ব্যাটার একটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি।
খুব বেশি বড় করে দেওয়া দরকার নেই, একটু ছোট সাইজেরই দেবেন, কারণ তেলে দেওয়ার পর এটা সাইজে ফুলে ডবল হয়ে যাবে। যে কটা তেলের মধ্যে ধরেছে আমি দিয়ে দিয়েছি। এবার লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এইগুলোকে আমি ভেজে নেব। হাই ফ্লেমে রেখে ভাজবেন না, তাহলে বাইরে থেকে রং চলে আসবে, ভেতরে কাঁচা থাকবে। এটা বাইরে থেকে খুবই মুচমুচে তৈরি হয়, আর ভেতরে কিন্তু খুবই নরম আর জালিদার তৈরি হয়। তাই বন্ধুরা, এটা আপনারা কিন্তু স্ন্যাক্স হিসাবেও বানিয়ে খেতে পারবেন, খেতে দুর্দান্ত লাগে। এই পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেলের মধ্যে থেকে তুলে নিচ্ছি, এর থেকে বেশি লাল করব না। ঠিক একই রকমভাবে বাদবাকি সব ডিম বেসনের পকোড়াগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা বেশি করে শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, ঠিক একই রকমভাবে সব ডিম আর বেসনের পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি। এই ডিম বেসনের পকোড়াগুলো ডাল ভাতের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। এছাড়াও আপনারা স্ন্যাক্স হিসাবে খেতে পারেন, চা বা কফির সাথে পরিবেশন করতে পারবেন, খেতে দুর্দান্ত লাগে। এই পকোড়াগুলো ভাজার পর কড়াতে যে তেল রয়েছে এর মধ্যে আমি আরও একটু সাদা তেল দিয়ে দিলাম, আর তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর ছোট চামচের হাফ চামচের মতো গোটা জিরে। এরপর আমি এইখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার গ্রেট করা পেঁয়াজটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম, আর এরপর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আর লাল করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো, একটা বড় সাইজের টমেটো গ্রেট করে আমি এখানে দিয়েছি। এবার টমেটোটাকে দিয়েও ভালো করে আমি ভেজে নেব, না হলে কাঁচা গন্ধ বের হবে। পেঁয়াজ টমেটো এগুলো সব ভাজা হয়ে গেছে, আর লাল করে ভেজে নিয়েছি। এবার দিচ্ছি 1.5 চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুনটাকে দিয়ে আরও 1 থেকে 2 মিনিট ভেজে নিচ্ছি, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই সব কিছুকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো। ঝাল খেতে যতটা পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন, চিনি দিলে টেস্টটা খুবই ভালো হয়। এবার সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর 1 মিনিটের মতো মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিচ্ছি টক দই, বড় চামচের 2 চামচ টক দই আমি এখানে দিয়েছি। আর টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবেন, না হলে টক দই ফেটে যাওয়ার চান্স থাকে। এবার টক দইটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে আমি 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে আরও 2 মিনিট এটাকে আমি কষিয়ে নেব। এই সময়ের মধ্যেই মশলার মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দেবে। কড়ার ঢাকনাটা আমি খুলে নিলাম। মশলাটা এখন কষানো হয়ে গেছে, মশলার মধ্যে থেকে অনেক তেল বের হয়েছে। এবার মশলাটাকে ভালো করে আমি একবার মিশিয়ে নিচ্ছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন
সেই অনুযায়ী জলটা এখানে দিয়ে দেবেন। জলটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট এই গ্রেভিটাকে ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, কড়া ঢাকনাটা আমি খুলে নিয়েছি। গ্রেভিটা এখন আমার তৈরি হয়ে গেছে। আর এখানে কিন্তু গ্রেভিটাকে ভালো করে ফোটাতে হবে, এটা আপনারা খেয়াল রাখবেন। এবার তৈরি করে রাখা ডিম আর বেসনের পকোড়াগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। সব কটা দিইনি, কয়েকটা রেখে দিচ্ছি স্ন্যাক্স হিসাবে খাওয়ার জন্য। আর এরপর দিচ্ছি সামান্য পরিমাণ শাহি গরম মশলা আর অল্প পরিমাণ ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে রেখে 4 থেকে 5 মিনিট কড়াটা ঢাকা দিয়ে এটাকে আমি রান্না করে নেব। দেখুন বন্ধুরা, 4 থেকে 5 মিনিট পর কড়ার ঢাকনাটা আমি খুলে নিয়েছি। এটা এখন তৈরি হয়ে গেছে। এখানে আমি গ্রেভিটা একটু পাতলাই রেখেছি, কারণ ঠান্ডা হয়ে যাবার পর এই পকোড়াগুলো গ্রেভিটা টেনে নেবে, তখন একদমই ঘন হয়ে যাবে। তো সেই কারণে গ্রেভিটা একটু পাতলা রেখেছি। তৈরি হয়ে গেল বেসন আর ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি। আপনারা এইভাবে বাড়িতে বানাবেন আর কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।